পৃথিবীর সাতবক জমিন এবং আসমানের মধ্যে সর্বপ্রথম মসজিদ কোনটি? শুধু জমিনের নয়। আচ্ছা, এই বাচ্চাটা প্রথমে হাত তুলেছে, এ না হলে আবু সাইদ। মাইক্রোফোন দিয়ে দাও। সাতবক জমিন এবং আসমানের মধ্যে সর্বপ্রথম মসজিদ কোনটি? মসজিদুল হারাম। আমরা উত্তরটা সঠিকভাবে নিতে পারছি না, কিন্তু চেষ্টা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আবু সাইদ। বাইতুল মামুর। বাইতুল মামুর কোথায় মসজিদটা আছে বা কোথায় ছিল? কাবা শরীফ সোজা উপরে। কাদের জন্য মসজিদটা তৈরি করা হয়েছিল? ফেরেশতাদের জন্য। একদম ঠিক উত্তর। আর এই উত্তর বলার জন্য যত সুন্দর প্রশ্ন হয়েছে তত সুন্দর উত্তর হয়েছে, এর জন্য প্রাইজটা তুলে দাও। আর একটা সহজ প্রশ্ন শুধুমাত্র মহিলাদের জন্য এই প্রশ্নটা থাকছে, কিন্তু সহজ প্রশ্নগুলো মহিলাদের জন্য সংরক্ষিত। কোথায় প্রথম আজান দেওয়া হয়? যে পারবে সে আগে হাত তুলবে, তার কাছে মাইক্রোফোন চলে যাবে। কোথায় প্রথম আজান দেওয়া হয়? শুধুমাত্র মহিলাদের জন্য, পুরুষরা সাহায্য করবে না। ওপারে একজন হাত তুলেছে, পুরুষরা কেউ সাহায্য করবে না, শুধুমাত্র মহিলাদের জন্য। কোথায় প্রথম আজান দেওয়া হয়? মদিনায়। মদিনার কোথায়? মদিনা একটা বড় শহর, তার কোথায়? উত্তরটা যদি আমরা সঠিক পেয়েছি, কিন্তু যদি বলতে পারে যে মদিনার কোথায়, তাহলে ভালো হবে। উত্তর আমরা সঠিক পেয়েছি, তার জন্য প্রাইজ পাবে, কিন্তু মদিনার কোথায়? মদিনা মসজিদে মনোয়ারাতে প্রথম আজান দেওয়া হয়। উত্তরটা এক ধরনের সঠিক হওয়ার জন্য প্রাইজ দেওয়া হলো, কিন্তু মদিনার মসজিদে মনোয়ারাতে প্রথম আজান দেওয়া হয়। এর পরবর্তী প্রশ্ন সর্বসাধারণের জন্য প্রশ্ন। দুনিয়াতে যত নবী এসেছিল সমস্ত নবী বুদ্ধিমান ছিল, আল্লাহ তাদেরকে বুদ্ধিমান বানিয়েছিল, কিন্তু কটা নবী চালাক ছিল? কটা নবী চালাক ছিল এবং কোন কোন নবী? 1 লাখ মতান্তরে 2,24,000 নবী দুনিয়াতে এসেছিল। প্রতি নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুদ্ধিমান করে পাঠিয়েছিল। তার মধ্যে চালাক নবী কতজন ছিল? সর্বসাধারণের জন্য আজকে এই রজনীর শেষাগত প্রশ্ন, চালাক নবী কজন ছিল? শুধু বললে হবে না, কে কে ছিল বলতে হবে। টাইম মাত্র 10 সেকেন্ড। তার আগে সর্বসাধারণের জন্য একটা প্রশ্ন, ইনস্ট্যান্ট প্রশ্ন, ইনস্ট্যান্ট উত্তর, ইনস্ট্যান্ট প্রাইজ। ভারতবর্ষের প্রথম মুসলিম শিক্ষামন্ত্রী কে? ভারতবর্ষের, ওখানে হাত তুলেছে মাইক্রোফোন। ভারতবর্ষের প্রথম মুসলিম শিক্ষামন্ত্রী কে? হ্যালো, প্রথমে যে হাত তুলেছে ওর কাছে পৌঁছে দাও। আবুল কালাম আজাদ। একদম ঠিক উত্তর। কত সালে শিক্ষামন্ত্রী হয়েছিল জানো? কত সালে শিক্ষামন্ত্রী হয়েছিল? জি না। আমাদের তথ্য অনুযায়ী সঠিক উত্তর পেয়েছি এবং তার জন্য প্রাইজ তুলে দিচ্ছি। আর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। সর্বসাধারণের জন্য প্রশ্ন, আমাদের সদস্যদের চৌকানো থাকার জন্য বলা হচ্ছে যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে তায়েব গমন করেন? তায়েবে যে হিজরত করেন সে সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল? তায়েব গমনের সময় ওখানে চলে যাবে। ফোনে সার্চ করে বললে কিন্তু হবে না, মোবাইল গুগলে সার্চ করে বললে হবে না, দয়া করে মোবাইল ছাড়াও বলবে। আমাদের নবী কত বছর বয়সে তায়েব গমন করেন? 40 বছর বয়স। আমরা উত্তরটা সঠিকভাবে নিতে পারছি না। আর কেউ বলতে পারবে? 43 বছর বয়সে। আমরা সঠিকভাবে নিতে পারছি না। তায়েব গমন করেন কত বছর বয়সে? 32।
সঠিক হয়নি, কিন্তু চেষ্টা করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। তেইশ বছর বয়সে। আমরা সঠিকভাবে নিতে পারিনি উত্তরটা, আর কেউ থাকলে বলি। পঞ্চাশ বছর। আচ্ছা, 50 বছর এই উত্তরটা আমরা সঠিকভাবে নিচ্ছি এবং এর জন্য প্রাইজ তুলে দিচ্ছি। এটা ইসলামিক কুইজ এবং ইসলামিক প্রোগ্রাম, এখানে চিটিং করা উচিত নয়। আমি বলছি না যে কেউ চিটিং করছে, অনুরোধ করবো নেক্সট টাইম কেউ চিটিং করবে না। এর পরবর্তী প্রশ্ন হলো, এর পরবর্তী প্রশ্ন সর্বসাধারণের জন্য হচ্ছে, দুনিয়াতে মাইকম্যান, শ্রদ্ধেয় মাইকম্যান বক্সের সামনে মাইক্রোফোন নিয়ে আসবে না। পরবর্তী প্রশ্ন হলো, দুনিয়াতে থাকতে থাকতে কতজন মানুষ জান্নাতের খোঁজখবরই পেয়েছে? শুধু বললে হবে না, ওর সঙ্গে মিনিমাম 4 জনের নাম বলতে হবে। শফিউদ্দিন, শুধু বললে হবে না, সবচেয়ে কম 4 জনের নাম বলতে হবে। প্রথম কতজন জান্নাতের খোঁজখবরই দুনিয়াতে থাকতে থাকতে পেয়েছে? জান্নাতের খোঁজখবরই পেয়েছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কতজন পেয়েছে জান্নাতের? টোটাল পেয়েছে 10 জন। টোটাল 10 জন পেয়েছে। 4 জনের নাম বলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা এই উত্তরটা সঠিকভাবে নিয়ে দিচ্ছি এবং প্রাইজটা তুলে দিচ্ছি। মাশাআল্লাহ। এবার একটা প্রশ্ন থাকছে শুধুমাত্র মহিলাদের জন্য, এটা সর্বসাধারণের জন্য নয়। মহিলাদের মধ্যে থেকে যারা পারবে তারা হাত তুলবে, আর হাত তুললে তার কাছে মাইক্রোফোন চলে যাবে। যে আগে হাত তুলবে তার কাছে মাইক্রোফোন চলে যাবে। ইনস্ট্যান্ট কুইজ, ইনস্ট্যান্ট প্রাইজ। কুরআনের মা বলা হয় কোন সূরাকে? আচ্ছা, যে পায়নি প্রাইজ তার কাছে যাও, একজন হাত তুলেছে বসে থেকে। দাঁড়াও দাঁড়াও, ওখানে চলে গিয়েছে। কি উত্তর কে দিচ্ছে? সূরা ফাতিহা। সূরা ফাতিহা সঠিক উত্তর নিচ্ছি। যদি আরেকটা প্রশ্নের উত্তর, এর জন্য প্রাইজ পেয়ে যাবে। মাইক্রোফোনটা দাও। কুরআনের দিল কোন সূরাকে বলা হয়? ইয়াসিন। এটা শুধুমাত্র জানার জন্য যে উত্তরটা দিয়েছে। একজন আয় না, আমাদের সদস্যরা কোথায়? একটা প্রাইজ পৌঁছে দাও। পরবর্তী প্রশ্ন সর্বসাধারণের জন্য, যে পারবে আগে হাত তুলবে। আর আমাদের সদস্যবৃন্দদের কাছে একান্ত অনুরোধ, তোমরা প্রাইজ নেওয়ার চেষ্টা করো না, তোমরা প্রাইজ তুলে দেওয়ার চেষ্টা করো, কারা আগে হাত তুলছে সেটা দেখে। সফিউল্লাহ, সফিউল্লাহ কোন সাহাবীকে বলা হতো, বা কোন সাহাবীর উপাধি ছিল সফিউল্লাহ? সফিউল্লাহ কোন সাহাবীর উপাধি ছিল, বা কোন সাহাবীকে সফিউল্লাহ বলা হতো? বাচ্চাদের প্রশ্ন জিজ্ঞেস করলে বড়রা হাত তুলে আগে উত্তর দিচ্ছে, আর বড়দের প্রশ্ন জিজ্ঞেস করলে বড়রা চুপচাপ আছে। ওখানে পাঠিয়ে দাও, মাইক্রোফোন ওখানে পাঠিয়ে দাও। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে কেন বলা হতো জানো? বা খালিদ বিন ওয়ালিদের আরেকটা উপাধি কি আছে জানো? আল্লাহর তরবারি বলা হতো। আল্লাহর তরবারি বলা হতো। তিনি একটাও যুদ্ধ হারেনি, সেই জন্য। আর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। সর্বসাধারণের জন্য প্রশ্ন, আমাদের সদস্যদের চৌকানো থাকার জন্য বলা হচ্ছে যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে তায়েব গমন করেন? তায়েবে যে হিজরত করেন সে সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল? তায়েব গমনের সময় ওখানে চলে যাবে। ফোনে সার্চ করে বললে কিন্তু হবে না, মোবাইল গুগলে সার্চ করে বললে হবে না, দয়া করে মোবাইল ছাড়া বলবে।
আমাদের নবী কত বছর বয়সে তায়েব গমন করেন? 40 বছর বয়সে। আমরা উত্তরটা সঠিকভাবে নিতে পারছি না। আর কেউ বলতে পারবে? 43 বছর বয়সে। আমরা সঠিকভাবে নিতে পারছি না। তায়েব গমন করেন কত বছর বয়সে? 32। সঠিক হয়নি, কিন্তু চেষ্টা করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। তেইশ বছর বয়সে। আমরা সঠিকভাবে নিতে পারিনি উত্তরটা। আর কেউ থাকলে বলি। পঞ্চাশ বছর। আচ্ছা, 50 বছর এই উত্তরটা আমরা সঠিকভাবে নিচ্ছি এবং এর জন্য প্রাইজ তুলে দিচ্ছি। এটা ইসলামিক কুইজ এবং ইসলামিক প্রোগ্রাম, এখানে চিটিং করা উচিত নয়। আমি বলছি না যে কেউ চিটিং করছে, অনুরোধ করবো নেক্সট টাইম কেউ চিটিং করবে না। এর পরবর্তী প্রশ্ন হলো, সর্বসাধারণের জন্য হচ্ছে, দুনিয়াতে মাইকম্যান, শ্রদ্ধেয় মাইকম্যান বক্সের সামনে মাইক্রোফোন নিয়ে আসবে না। পরবর্তী প্রশ্ন হলো, দুনিয়াতে থাকতে থাকতে কতজন মানুষ জান্নাতের খোঁজখবরই পেয়েছে? শুধু বললে হবে না, ওর সঙ্গে মিনিমাম 4 জনের নাম বলতে হবে। শফিউদ্দিন, শুধু বললে হবে না, সবচেয়ে কম 4 জনের নাম বলতে হবে। প্রথম কতজন জান্নাতের খোঁজখবরই দুনিয়াতে থাকতে থাকতে পেয়েছে? জান্নাতের খোঁজখবরই পেয়েছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কতজন পেয়েছে জান্নাতের? টোটাল পেয়েছে 10 জন। টোটাল 10 জন পেয়েছে। 4 জনের নাম বলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা এই উত্তরটা সঠিকভাবে নিয়ে দিচ্ছি এবং প্রাইজটা তুলে দিচ্ছি। মাশাআল্লাহ। এবার একটা প্রশ্ন থাকছে শুধুমাত্র মহিলাদের জন্য, এটা সর্বসাধারণের জন্য নয়। মহিলাদের মধ্যে থেকে যারা পারবে তারা হাত তুলবে, আর হাত তুললে তার কাছে মাইক্রোফোন চলে যাবে। যে আগে হাত তুলবে তার কাছে মাইক্রোফোন চলে যাবে। ইনস্ট্যান্ট কুইজ, ইনস্ট্যান্ট প্রাইজ। কুরআনের মা বলা হয় কোন সূরাকে? আচ্ছা, যে পায়নি প্রাইজ তার কাছে যাও, একজন হাত তুলেছে বসে থেকে। দাঁড়াও দাঁড়াও, সূরা ফাতিহা। ওখানে চলে গিয়েছে। কি উত্তর কে দিচ্ছে? সূরা ফাতিহা। সূরা ফাতিহা সঠিক উত্তর নিচ্ছি। যদি আরেকটা প্রশ্নের উত্তর, এর জন্য প্রাইজ পেয়ে যাবে। মাইক্রোফোনটা দাও। কুরআনের দিল কোন সূরাকে বলা হয়? ইয়াসিন। এটা শুধুমাত্র জানার জন্য যে উত্তরটা দিয়েছে। একজন আয় না, আমাদের সদস্যরা কোথায়? একটা প্রাইজ পৌঁছে দাও। পরবর্তী প্রশ্ন সর্বসাধারণের জন্য, যে পারবে আগে হাত তুলবে। আর আমাদের সদস্যবৃন্দদের কাছে একান্ত অনুরোধ, তোমরা প্রাইজ নেওয়ার চেষ্টা করো না, তোমরা প্রাইজ তুলে দেওয়ার চেষ্টা করো, কারা আগে হাত তুলছে সেটা দেখে। সফিউল্লাহ, সফিউল্লাহ কোন সাহাবীকে বলা হতো, বা কোন সাহাবীর উপাধি ছিল সফিউল্লাহ? সফিউল্লাহ কোন সাহাবীর উপাধি ছিল, বা কোন সাহাবীকে সফিউল্লাহ বলা হতো? বাচ্চাদের প্রশ্ন জিজ্ঞেস করলে বড়রা হাত তুলে আগে উত্তর দিচ্ছে, আর বড়দের প্রশ্ন জিজ্ঞেস করলে বড়রা চুপচাপ আছে। ওখানে পাঠিয়ে দাও, মাইক্রোফোন ওখানে পাঠিয়ে দাও। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে কেন বলা হতো জানো? বা খালিদ বিন ওয়ালিদের আরেকটা উপাধি কি আছে জানো? আল্লাহর তরবারি বলা হতো আল্লাহর তাকে। তরবারি বলা হতো। তিনি একটাও যুদ্ধ হারেনি, সেই জন্য। আমাদের নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব
তানার আসল নাম কি? আবু তালেবের আসল নাম কি? এখানে হাত তুলেছে। মাইক্রোফোন পৌঁছে দাও, সঠিক উত্তর দিলে ইনস্ট্যান্ট প্রাইজ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম আবু তালিব। আবু তালিবের আসল নাম কি? আমি বলছি আবু তালিবের আসল নাম কি? যদি আর কেউ পারে থাকে তাহলে হাত তুলবে। মুস্তাকিম ওদিকে চলে যাচ্ছে, পোস্টারে করে মাইক বকিয়ে দাও। আবু তাইদ কুরাইশ। আমরা উত্তরটা নিতে পারছি না, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। যদি কেউ পারে হাত তুলবে, তার কাছে মাইক্রোফোন চলে যাবে। হুজুর সাল্লামের কবর কে খনন করেন? হুজুর সাল্লামের কবর কে খনন করেন? একবার ভুল উত্তর দিলে দ্বিতীয়বারের প্রথমে হাত তুললেও তার কাছে মাইক্রোফোন যাবে না। একবার ভুল উত্তর দিলে দ্বিতীয়বারের প্রথমবারে তার কাছে মাইক্রোফোন যাবে না। হুজুর সাল্লামের কবর কে খনন করে সর্বসাধারণের জন্য? সর্বসাধারণের জন্য একটা প্রশ্ন, যে হাত তুলবে মাইক্রোফোন তার কাছে চলে যাবে। হুজুর সাল্লামের কবর কে খনন করে? উমর রাদিয়াল্লাহু তাআলা। আমরা উত্তরটা নিতে পারছি না। হুজুর সাল্লামের জানাজা, কবর আর কবরের নামার সঙ্গে এই উত্তরটা সম্পর্কযুক্ত, কিন্তু কবর খোলার সঙ্গে সম্পর্কযুক্ত নয়। আর কেউ বলতে পারবে? মাইক্রোফোনটা ওখানে চলে যাক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা এই উত্তরটাও সঠিকভাবে নিতে পারছি না। যদি ট্রাই করতে পারো অসুবিধা নেই। কেউ যদি হাত তুলে থাকে তার কাছে মাইক্রোফোন পৌঁছে দাও। মাইক্রোফোন পৌঁছে দাও তার কাছে। আবু যর গেফারি রাদিয়াল্লাহু আনহু। আমরা এই উত্তরটাও সঠিকভাবে নিতে পারছি না। এদিকে একজন হাত তুলেছে। ইনস্ট্যান্ট প্রাইজ, ইনস্ট্যান্ট কুইজ। আবু তালহা। আবু তালহা কি সাধারণ লোক ছিল? আবু তালহা সাধারণ লোক? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। একদম ঠিক। সাহাবীদের নাম আসলে রাদিয়াল্লাহু আনহু বলতে হবে। উত্তরটা পৌঁছে দেওয়ার জন্য মহিলাদের জন্য একটা প্রশ্ন, এটা পুরুষদের জন্য নয়, মহিলাদের জন্য শুধুমাত্র সংরক্ষিত এই প্রশ্নটা, যে আমাদের পিতা কটি? আমাদের পিতা কটি? যদি মহিলাদের, আমাদের একটা হাত এসছে, আমাদের পিতা কটি এবং কে কে? আমাদের পিতা তিনটি। আচ্ছা, কে কে? বাবা, শ্বশুর আর আদম। আচ্ছা, আমরা উত্তরটা সঠিকভাবে নিতে পারছি না। পিছনে একটা মাইক্রোফোনের কাছে চলে যাক, সেই পিছনে একজন হাত তুলেছে। আমাদের সদস্যবৃন্দদের বলবো, কারা আগে হাত তুলছে তাদের কাছে পৌঁছে যা, ওখান থেকে না হলে সোজা এখানে চলে আসবে। পিতা একটা, আদম আলাইহিস সালাম। আমরা সঠিকভাবে উত্তরটা নিতে পারছি না, এরপরে চলে আসবে প্রথম। এই কি পাঞ্জাবি? ব্লু পাঞ্জাবি, ওটা না হলে ওর পাশেরটা ব্লু পাঞ্জাবি। আদি পিতা হজরত আদম আলাইহিসসালাম, জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, আর জন্মদাতা পিতা। অনেকটা কাছাকাছি গেলেও উত্তরটা সঠিকভাবে নিতে পারিনি। ওই পাশে একজন আছে, সেম পাশেরটা, পাশে মাইক্রোফোন দিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত আদম আলাইহিস সালাম। আর নিজের পিতা কোথায় যাবে? উত্তরটা কাছাকাছি গেলেও আমরা সঠিকভাবে নিতে পারছি না, ওখানে দিয়ে দাও। 90% সঠিক হলেও আমরা নিতে পারছি না। আমাদের তিনটি পিতা, একটা শিক্ষক পিতা, একটা নিজের পিতা আর একটা শ্বশুর পিতা। এই প্রশ্নটা এই পর্যন্ত। আরেকজন ওখানে ট্রাই করছে।
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটি পিতা, আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস এখানে বলা হচ্ছে সালাম, আমাদের পিতা, আমাদের নবীর নয়। আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম। একজন পিছনে আছে, দিয়ে দাও। যদি কেউ না থাকে আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাব। বেহেশতের যুবকদের সর্দার কে থাকবে? বেহেশতের যুবকদের সর্দার কে থাকবে? ওই ধারে ধারে, আগে ওই ধারে। বেহেশতের যুবকদের সর্দার কে থাকবে? ইমাম হুসাইন। আর আর কে থাকবে সঙ্গে? হাসান ও হুসাইন। একদম ঠিক। আমরা এই উত্তরটা সঠিকভাবে নিয়ে নিচ্ছি। ইমাম হাসান এবং হুসাইন দুজন বেহেশতের যুবকদের সর্দার থাকবে। মাইক্রোফোনটা দেবে ওকে। তুমি কোথা থেকে এসছো বলো? দক্ষিণ বারাসাত থেকে। আর আমাদের প্রোগ্রামটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাদের এরকম অনুষ্ঠান দেওয়ার জন্য। আমাদের কুইজের শেষ প্রশ্ন হচ্ছে, জাহান্নামীদের খানা কি হবে? পান নয় কিন্তু, খানা। আর এই প্রশ্নের উত্তরটা যারা প্রাইজ পেয়েছে তারা ছাড়া বলি। দাও ওখানে মাইক্রোফোনটা দাও, অনেকক্ষণ থেকে ওখানে বলছে। জাহান্নামীদের খানা হবে পুঁজ রক্ত। এটা পান, পুঁজ রক্তটা পান করবে, খানা। সব পোস্টারে ঘোড়ায় তুমি প্রাইজ পেয়েছো একটা, পোস্টারে ঘোড়াটা দাও, তারপরে ওটা না হলে আবু সাইদ। জাহান্নামীদের খানা কি হবে? জাক্কুম ফল। জাক্কুম ফল না জাক্কুম গাছ? উত্তরটা আমরা সঠিক পেয়েছি যদিও, জাক্কুম গাছ। জাক্কুম গাছ, এটা একদম সঠিক অ্যান্সার। তো ওর কাছে মাইক্রোফোনটা দিয়ে দাও। তুমি কোথা থেকে এসছো বলো? বলবলিয়া। বলবলি। আমাদের প্রোগ্রাম তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আগামী বছর অনুষ্ঠান হলে ইনশাআল্লাহ আবার আসা হবে নাকি? ইনশাআল্লাহ। আমাদেরই ঘরে একটা মেয়ে, বাচ্চা মেয়ে, আমাদেরই মুক্তবের একজন মেয়ে একটা কেরাত পরিবেশন করে শোনাচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كأسف مأكول. السلام عليكم ورحمة الله وبركاته. জন্য হয়তোবা এটা কুইজের শেষ প্রশ্ন, সর্বসাধারণের জন্য হয়তোবা এটা কুইজের শেষ প্রশ্ন। আমাদের এখন অগন্তি প্রশ্ন কুইজের প্রাইজ ছিল, কিন্তু যেহেতু গজলের প্রতিযোগী শেষ পর্যায়ে, সেহেতু হয়তো আমরা এটা কুইজেরও শেষ প্রাইজ করতে চলেছি। যে আহলে ই বাইত কাদের বলা হতো? আহলে ই বাইত কাদের বলা হতো?
কে হাত তুলেছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানকে আহলে বাইত বলা হতো। হুজুর সাল্লামের খানদানকে আহলে বাইত বলা হতো। এটা সঠিক উত্তর হয়েছে। কিন্তু একটা প্রশ্ন লাগছে সর্বসাধারণের জন্য, ইনস্ট্যান্ট প্রশ্ন, ইনস্ট্যান্ট উত্তর, ইনস্ট্যান্ট প্রাইজ। কিয়ামত শুরু হওয়ার আগে যখন মুসলমানদের সঙ্গে ইহুদিদের মালহামা হবে, যুদ্ধ হবে, যুদ্ধের সময় ইহুদিরা যে গাছের পিছনে লুকাবে সব গাছ বলে দেবে আমার পিছনে ইহুদি আছে। একটা গাছের পিছনে লুকাবে যে গাছ বলবে না যে আমার পিছনে ইহুদি আছে, সেই গাছের নাম কি? যে গাছের পিছনে ইহুদিরা লুকাবে সব গাছ বলে দেবে যে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে। একটাই গাছ বলবে না যে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, সেই গাছের নাম কি? যদি কেউ বলতে পারো হাত তুলবে, মাইক্রোফোন তার কাছে চলে যাবে। যদি কেউ বলতে পারো হাত তুলবে, মাইক্রোফোন তার কাছে চলে যাবে। ইনস্ট্যান্ট উত্তর, ইনস্ট্যান্ট প্রাইজ। আর 10 সেকেন্ড টাইম আছে, যদি কেউ বলতে পারো হাত তুলবে। অতিবাহিত হয়ে যাওয়ার কারণে আর উত্তর নিতে পারছি না। গজলের জন্য আর যদি কোনো প্রতিযোগী এসে থাকি তো আমরা স্টেজের কাছাকাছি যোগাযোগ করবো। এর মধ্যে আমরা আর একটা কুইজের পর্যন্ত চলে যাব। সর্বসাধারণের জন্য রয়েছে, সর্বসাধারণের জন্য প্রশ্ন রয়েছে যে আগে পারবে উত্তর বলবে না, আগে হাত তুলবে, তার কাছে মাইক্রোফোন যাওয়ার পরে তারপর উত্তর বলবে। রাসূল সাল্লামের হাতে একটা রূপোর আংটি থাকতো, আমরা সবাই জানি। ওই আংটিতে কি লেখা থাকতো? যে সিলমোহর ছিল সেই সিলমোহরে কি লেখা থাকতো? সঠিক উত্তর দিতে পারলে ইনস্ট্যান্ট প্রাইজ। আল্লাহর নাম ও নবীর নাম লেখা ছিল। অ্যাকচুয়ালি কি লেখা ছিল? আংটিতে কি লেখা ছিল বলো? এদিকে মোস্তাকিমের কাছে চলে যাও। আল্লাহ রসুল মোহাম্মদ। আল্লাহ রসুল মোহাম্মদ, একদম ঠিক। মোস্তাকিমের কাছে প্রাইজটা তুলে দাও। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন সাধারণের জন্য। এটা কোনো মাদ্রাসা পড়ুয়া বা হাফেজ বা ওলামাদের জন্য নয়, সাধারণ যারা মাদ্রাসা পড়া ছাড়া রয়েছে তাদের জন্য। রোজা আরবি অর্থ কি, বা রোজার আরবি শব্দার্থ কি, বা আরবি ভাষা কি? হাত তুলেছে, ভিতরে হাত তুলেছে, আগে ভিতরে। মাইক্রোফোন পৌঁছে দাও। রোজার আরবি শব্দ কি? রোজার আরবি শব্দ সিয়াম। একদম ঠিক, মাইক্রোফোনটা আরেকবার দাও। আর একটা প্রশ্ন, ইনস্ট্যান্ট প্রশ্ন হচ্ছে যে বছরের রোজা কিবার প্রথম রোজা শুরু হয়েছিল? কিবার প্রথম রোজা শুরু হয়েছিল? এই প্রশ্নের জন্য আদার্স কারোর জন্য নয়, শুধু ওর জন্য। মঙ্গলবার। এই বছরের রোজা কিবার শুরু হয়েছিল? মঙ্গলবার। আচ্ছা, এটার জন্য কিন্তু একটা প্রাইজ পাবে, কারণ আমাদের প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়ে গেছি। আমাদের প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি, তার জন্য পেয়েছি। কিন্তু রোজা মঙ্গলবার নয়, রবিবার শুরু হয়েছিল। গজলের জন্য আর যদি কোনো প্রতিযোগী এসে থাকি তো আমরা স্টেজের কাছাকাছি যোগাযোগ করবো। এর মধ্যে আমরা আর একটা কুইজের পর্যন্ত চলে যাব। সর্বসাধারণের জন্য রয়েছে, সর্বসাধারণের জন্য প্রশ্ন রয়েছে যে আগে পারবে উত্তর বলবে না, আগে হাত তুলবে, তার কাছে মাইক্রোফোন যাওয়ার পরে তারপর উত্তর বলবে। রাসূল সাল্লামের হাতে একটা রূপোর আংটি থাকতো, আমরা সবাই জানি। ওই আংটিতে কি লেখা থাকতো? যে সিলমোহর ছিল সেই সিলমোহরে কি লেখা থাকতো? সঠিক উত্তর দিতে পারলে ইনস্ট্যান্ট প্রাইজ।
আল্লাহর নাম ও নবীর নাম লেখা ছিল। অ্যাকচুয়ালি কি লেখা ছিল? আংটিতে কি লেখা ছিল বলো? এদিকে মোস্তাকিমের কাছে চলে যাও। আল্লাহ রসুল মোহাম্মদ। আল্লাহ রসুল মোহাম্মদ, একদম ঠিক। মোস্তাকিমের কাছে প্রাইজটা তুলে দাও। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন সাধারণের জন্য। এটা কোনো মাদ্রাসা পড়ুয়া বা হাফেজ বা ওলামাদের জন্য নয়, সাধারণ যারা মাদ্রাসা পড়া ছাড়া রয়েছে তাদের জন্য। রোজা আরবি অর্থ কি, বা রোজার আরবি শব্দার্থ কি বা আরবি ভাষা কি? হাত তুলেছে, ভিতরে হাত তুলেছে, আগে ভিতরে। মাইক্রোফোন পৌঁছে দাও। রোজার আরবি শব্দ কি? রোজার আরবি শব্দ সিয়াম। একদম ঠিক, মাইক্রোফোনটা আরেকবার দাও। আর একটা প্রশ্ন, ইনস্ট্যান্ট প্রশ্ন হচ্ছে যে বছরের রোজা কিবার প্রথম রোজা শুরু হয়েছিল? কিবার প্রথম রোজা শুরু হয়েছিল? এই প্রশ্নের জন্য আদার্স কারোর জন্য নয়, শুধু ওর জন্য। মঙ্গলবার। এবছরের রোজা কিবার শুরু হয়েছিল? মঙ্গলবার। আচ্ছা, এটার জন্য কিন্তু একটা প্রাইজ পাবে, কারণ আমাদের প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়ে গেছি। আমাদের প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি, তার জন্য পেয়েছি। কিন্তু রোজা মঙ্গলবার নয়, রবিবার শুরু হয়েছিল।